ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি নিশ্চয়ই সবার আনন্দে কাটছে। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ছিল আমার ঈদের আগের দিনের একটা ভিডিও। তো যেখানে আসলে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো একটা বিষয় আসলে আপনাদের সাথে না বললেই নয়। এই যেখানে দেখতেই পাচ্ছেন যে একটু আগে যে আইসক্রিম দেখতে পাচ্ছেন যে আইসক্রিম আমি খেতে চাচ্ছিলাম। তো সেটাই আসলে অল্প একটু ভিডিওর মধ্যে ছিল। তো সেটা দেখিয়ে আমার মেয়ে তো একদম কান্নাকাটি করে অস্থির যে তুমি একা একা আইসক্রিম কেন খেলা, আমাকে কেন দিলা না। তো এই হচ্ছে অবস্থা। কোথাও গিয়ে যদি কিছু খেয়ে আসে সেটা যদি ভিডিওতে দিই তাহলে আমার সমস্যা। তারপরও কি আর করার, কোনো রকমের শান্ত করা। তো এখানে আসলে গিয়েছিলাম ফাস্টফুডের দোকানে, যেহেতু আসলে অনেক মার্কেটে ঘোরাঘুরি করেছি একা একাই। তো আসলে খুবই ক্ষুধা পেয়েছিল, তাই আসলে একটু এই দোকানে গিয়ে একটু কিছু খেলাম, আইসক্রিম খেলাম। তারপর ওখানে আসলে আপনার বার্গার ছিল, সিঙ্গারা ছিল, সমোসা ছিল, আর বিভিন্ন জাতের আপনার বিস্কিট ছিল। তো কিছু খেয়ে অলরেডি চলে গেলাম। আমার একটা চশমার দরকার ছিল। তো চশমাটার আসলে পাওয়ার কিছু কম বেশি হয়েছে, আবারও ডাক্তার দেখিয়েছিলাম। তো সেখানে আসলে চশমাতে আসলে পাওয়ারটা বসিয়ে নিয়ে একটা চশমা নেওয়ার জন্য। তো সেখানে গিয়ে আসলে ওই ভাইজানের সাথে আসলে অনেক কথা বলতেছিলাম। এটা হচ্ছে গাজীপুরেই একটা চশমার দোকানে গিয়েছি। তো সেখানে গিয়ে আসলে মোটামুটি ফ্রেমটা আগেরটাই ঠিক রেখেছি, শুধু গ্লাসটা চেঞ্জ হয়েছে, শুধু পাওয়ারটা চেঞ্জ করে দিয়েছে। কারণ হচ্ছে যে অনেক ফ্রেমটা চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কথা বলতেছি ওনার সাথে, কিন্তু আমার ওখানে একটা ফ্রেমও পছন্দ হয়নি। তো ভাবলাম যে যেটা আছে সেটাই মনে হচ্ছে বেটার। তো আর চেঞ্জ করা হলো না, শুধু পাওয়ারটা চেঞ্জ করে নিয়ে কথা বলে তারপর চলে আসলাম। তো ওখানে আসলে ওনার সাথে অনেক বিষয়ে কথা বলতেছিলাম যে আসলে এর চেয়ে একটু ভালো দেন, এর চেয়ে একটু মোটা দেন, গ্লাসটা যেন ভালো হয়, ফ্রেমটা যেন ভালো হয়। তিনি বলেন যে আসলে এর চেয়ে ভালো আমার কাছে আর নাই। তো আসলে অনেক ঘোরাঘুরি করার পর একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভাবলাম যে আর ঘোরাঘুরি না করে ওখান থেকে আসলে কিনে নিই, পরে দেখা যাবে কি হয়। তো ওখানে আসলে বসে থেকে থেকে একটা চয়েস করে দিলাম, আর উনি আসলে এটা চেঞ্জ করে দিলেন। তো দেখা যাক। আর প্রায়ই দেখা যাচ্ছে যে যখন আমি চশমার পাওয়ারটা চেঞ্জ করি, গ্লাসটা চেঞ্জ করি, কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে ওটা পুরোটা ঘোলা হয়ে যায়। আপনাদের এরকম হয় কিনা আসলে জানাবেন। তো ঘোলা হয়ে যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ঘোলা হবে নাকি, কিন্তু উনি একদম শিওর দিয়ে বলেছেন না, অনেক অনেক দেরি হবে, আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। তো দেখা যাক আসলে ওনার চশমার গ্লাসের কী অবস্থা হয় আমার। তো আমি বললাম যে যেহেতু কাছেই আছে, যদি সমস্যা হয় তাহলে যাব। তো এই অবস্থা করে ওনার সাথে অনেক কথা বলে অনেক কিছু দামাদামি করে তারপর আসলে গ্লাসটা লাগাতে দিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো এটা আসলে ঈদের আগের একটা ভিডিও করা ছিল, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আসলে এতই ব্যস্ত ছিলাম ঈদের সময়, যার কারণে আপনার এই ব্লগটা আসলে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তাই ভাবলাম আচ্ছা যেহেতু একটু ফাঁকা আছি, ঈদের ঝামেলাও শেষ, তাই আপনাদের সাথে ব্লগটা একটু শেয়ার করে দিলাম। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। তাহলে নিশ্চয়ই আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।